এই মানুষগুলোকে স্ট্রং বানিয়ে পৃথিবীর বাইরে পাঠানোর জন্য পাগলের মতো ট্রেনিং দেওয়া হচ্ছিল। আর এই দুই বন্ধু একসাথে ট্রেনিং কমপ্লিট করেছিল। এই জন্য তাদের পারফরমেন্স ভালো হওয়ার কারণে কোচ তাদের দুইজনকে পৃথিবীর বাইরে পাঠানোর জন্য সিলেক্ট করে নিয়েছিল। এই জন্য যাওয়ার আগে দুই বন্ধু একটা ছবি তুলে নেয়। এরপর তারা দুইজন রকেটের ভিতর ঢুকে মজা শুরু করে দেয়। কিন্তু তখনই আমরা জানতে পারি এই রকেটে শুধু একজন মানুষই যেতে পারবে, আর একজন মানুষকে শুধু ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। এরপর বিজ্ঞানীরা জলদি করে সেই রকেটটি পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সেই রকেটে একটা সমস্যা দেখা দেয়, যার কারণে পৃথিবী থেকে সেই রকেটের সিগন্যাল বন্ধ হয়ে যায়। কিন্তু তখনই অটোমেটিক ভাবে লিভারগুলো নিচে নামতে শুরু করে দেয়। তখনই সবাই স্পেসশিপের ভিতর জ্বলন্ত একটি বইকে উঠতে দেখতে পায়। এটা সেই বই ছিল যে বইটি এই লোকটি তার বন্ধুকে যাওয়ার আগে উপহার দিয়ে, যার কারণে সবগুলো সিগন্যাল কেটে যায়। যার কারণে সবাই মনে করে রকেটটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে সিগন্যাল অফ হয়ে যায়। আর সবাই ভাবে যে সে রকেটের ভিতর মরে গিয়েছে। আর তার বন্ধু এটা মেনে নিতে না পারায় সবগুলো বাটনে চাপ দিয়ে রকেটটিকে আবার পৃথিবীতে ফিরে আনতে চায়। বন্ধুরা, তোমরা যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও কমেন্টে আই লাভ ইউ মা লিখো।